স্টেটমেন্টের জন্য আরো অনেক আছে, অনেক 1 2 3 4 5 অতক্ষণ টাইম আপনাদেরও ধৈর্য থাকবে না। অনেক অপকর্ম তো করে গেছেন 3 বছরে, সেই অপকর্মের লিস্ট দিতে গেলে অনেক বড় লিস্ট দিয়ে হয়ে যাবে। তো কয়েকটা বললাম, সিবি আনন্দ বোসের বিরুদ্ধে করেছি, চলুক, দেখা যায়। গভর্নরের তো একটা ইমিউনিটি আছে। আমি জানি গভর্নরের ইমিউনিটি রয়েছে, ইমিউনিটিটা লফুল কাজের জন্য, নট ফর আনলফুল কাজের জন্য। যেমন এই স্যাংশন ফর প্রসিকিউশন, সেটা যতক্ষণ লফুল হয় ততক্ষণ ঠিক আছে, স্যাংশন ইজ রিকোয়ার্ড। আনলফুল হয়ে গেলে তখন স্যাংশন রিকোয়ার্ড। যদি একটা পুলিশ অফিসার গুলি করে কাউকে হঠাৎ করে মেরে দিল, তার জন্য কি স্যাংশন দরকার হয়? দরকার হয় না। কিন্তু ভারতবর্ষে যেভাবে, ভারতবর্ষ যখন সংবিধান যারা প্রণয়ন করেছিল তারা তো ভাবেনি যে এরকম হিংসাত্মক মনস্ক মানুষরা রাজ্যপাল হবে, যে একটা রাজ্যপাল হবে যার বিরুদ্ধে একজন মহিলা যে অভিযোগ করবে আমাকে মলেস্টেশন করেছে, তার তো কেস হচ্ছে না। তারা তো ভাবেনি কোনোদিন যে যারা রাজ্যপাল হয়ে যে সন্ত্রাস ছড়াবে, মানুষকে প্রভোগ করবে, সরকারের বিরুদ্ধে লড়ো, পুলিশের বিরুদ্ধে লড়ো, এটা তো কখনো তারা করেনি। সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা তা করেননি। তারা তো ভাবেনি যে 2014 সালে বিজেপি নরেন্দ্র মোদীর একটা সরকার আসবে, সেই সরকার যত অপদার্থ লোককে নিয়ে আসবে এবং নিয়ে এসে বিজেপির যা এজেন্ডা আছে সেই রাজ্যপালের মাধ্যম দিয়ে সেই এজেন্ডাগুলো ফুলফিল করবে। আজকে সময় পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আইনও পরিবর্তন হচ্ছে, দেখা যাক না। আছে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই যে রাজ্যপাল, ও রাগ কেন আমার উপর? প্রথম রাগ হচ্ছে ওর খুব কাছের ছেলে মেয়েদের ও ভাইস চ্যান্সেলর করতে চেয়েছিল সব ইউনিভার্সিটিতে, তখন আমি মামলা করে আটকে দিয়েছিলাম। এবং সুপ্রিম কোর্টে যে ওর ইচ্ছে মতো কাছের মহিলারা পুরুষরা আসতে পারেনি। জাস্টিস ললিত কমিটি যেটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী হচ্ছে। ওর রাগ তখন থেকে। ওনার বক্তব্য হচ্ছে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন, I'm an arrogant man, no one can tell this. There is no law and order. No. উনি হচ্ছেন এইরকম একটা লোক, ও কোনো কিছু সহ্য করবে না। তো দেখো, আমি হচ্ছে 4 বারের সাংসদ, মানুষের নির্বাচিত সাংসদ, 1 বারের এমএলএ, নির্বাচিত এমএলএ। রাজ্য সরকার, কেন্দ্রে মুখ্যমন্ত্রী বসে আছে, মানুষের নির্বাচিত। আর উনি অমিত শাহর পা ধরে উনি রাজ্যপাল। তফাৎ হচ্ছে এই, ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও, আমার অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। এই সংঘাত কি চলবে? উনি চালালে চলবে, অসুবিধার কি আছে? উনি কি একাই খেলতে পারেন? খেলা হবে, জব্বর খেলা হবে। উনিও আপনার বিরুদ্ধেও কালকে অভিযোগ দায়ের করেছেন, তো কি আছে? দেখেছেন তো অভিযোগগুলো, মোটামুটি আমাকে এক্সট্রিমিস্ট বানিয়ে দিয়েছে। দেখেছেন নিজের সঙ্গে আমি নাকি ওকে অ্যাসল্ট করতে গেছি, সেকশনগুলো তাই দেখেছেন কখনো? ও বলেছে আমি ন্যাশনাল ইন্টিগ্রিটি নষ্ট করতে, এইসব বলেছে। এটা হচ্ছে বিজেপির একটা ছক। বিজেপির ছকটাই হচ্ছে সারা ভারতবর্ষের অপোজিশনের যারা আছে, কাউকে ইডি সিবিআই দিয়ে ধরো, আর যাকে পাচ্ছ না ইডি সিবিআই দিয়ে ধরতে, তাদেরকে সন্ত্রাস